সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে মানে গত 5 মাস আগে থেকে আমাদেরকে যেভাবে চিনে আসছেন, আমাদের কথাবার্তা শুনে আসছেন, তারা জানেন আমাদের একটি টিম, যে টিমটি সবসময় কাজ করার কথা। আপনাদের সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি। আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই, এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। তো সুমন ভাই, আপনি বুঝতে পারছেন একদম সুনির্দিষ্ট ভাবে তারা কিন্তু বলছে, কিন্তু 11 তারিখ মেনশন করে বলছে, এবং তারা বলছে এটা তাদের থার্ড ফেজ। এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তোবা এখনো যায়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ দ্য টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ার সেলফ, বিকজ আমাদেরকে খুন করছে, আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড। দেখেন আর একটা দেখান, অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি, এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এবার আর একটা দেখান, আমরা করতে হইলে এইখান থেকে পয়সা উঠান, আর যারা মন্ত্রী মিনিস্টার আসল বিদেশ তারাকে বলেন পয়সা দিবার জন্য, আমরাও পয়সা দিব। আমরা অস্ত্র কিনতে হবে, অস্ত্র কিনতে হবে, আমরা যুদ্ধ করতে হবে মাঠে। খালি মিছিল করলেও চলবে না, আমরা অস্ত্র ধরতে হবে, আমরা মাঠে নামতে হবে। দেখেছেন শুধু কি এরা হাসিনা স্পেন্সার, হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম গাছ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলে তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন।